সত্যিকারেরই কস্টলি। প্রাইসিং বাংলাদেশে আসলে স্টার্ট হয় হচ্ছে ৫ লাখ থেকে স্টার্ট হয়, ৫ লাখ থেকে স্টার্ট হয় এবং এটা ১০ কোটি টাকা পর্যন্ত ইআরপির প্রাইসিং হয়। ইউনিকলি আমি যদি নাম করি ওডো ইআরপি। হ্যাঁ, এ কি করেছে, এ আসলে মডিউলার বেসড কিন্তু প্রাইসিং করে না। আর অন্যান্য সব কোম্পানি কি করে মডিউল ধরে ধরে, যেমন সেলস মডিউলের জন্য একটা প্রাইস নেবে, আপনার পারচেজ মডিউলের জন্য একটা প্রাইস, অ্যাকাউন্টিং মডিউলের জন্য প্রাইস। তো ওখানে কিন্তু কস্ট অনেক বেড়ে যায় সবসময়। সব থেকে বেশি আমি কাস্টমারকে কিভাবে ভালো সার্ভিস দিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি একটা জায়গাতেই যদি সকল সলিউশন পান, আপনি অন্যান্য কান্ট্রিতে কিন্তু প্রফেশনালের স্যালারি বা অনেক কিছু কিন্তু অনেক বেশি। সত্যিকার অর্থে লার্নিংটার জন্য কী লাগে, তিনটা প্রশ্নের উত্তর লাগে। একটা হচ্ছে আপনি কি, কেন এবং কিভাবে। মালিক পক্ষই, কোম্পানির মালিক পক্ষই বলেন যে ভাই আপনারা আমাদেরকে রিসোর্স দেন, দুইটা রিসোর্স দেন, আমি তাহলে আমার পুরা বিজনেসটাকে গুছিয়ে নিই। তো বলতে পারি খুব সিম্পলি, সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে ১৫ জন লোকের রিকোয়ারমেন্ট আছে আপনার কাছে। আমার এই মুহূর্তে ১৫ জন লোককে আমি এখন জব দিতে পারবো। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। রাইজ আপ প্রেজেন্টস ইআরপি সলিউশনের ভবিষ্যৎ নিয়ে আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই চমৎকার পডকাস্টে আমার সাথে আছেন যিনি ২০ বছর ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ডটবিডি সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর এমডি রাজিবুল ইসলাম স্যার। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে পডকাস্টে সময় দেওয়ার জন্য। আমরা মূলত আজকে ইআরপি সলিউশনের ভবিষ্যৎ নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে আপনি তো বেশ অনেক দিন যাবৎ ইন্ডাস্ট্রিতে আছেন। আমি একটু আপনার টোটাল জার্নিটা নিয়ে একটু শুনতে চাই। আসলে আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসা, ইআরপির সাথে আপনার কাজ করা, এটা সম্পর্কে একটু আপনার থেকে জানতে চাই। আসলে আমি ব্যাক 2004-2005 থেকে আসলে কাজ করছি, ইআরপি নিয়ে কাজ করছি, ওভার 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আসলে আমি বলা যায় যে একদম ইআরপির যে বিগিনিং ফেজ থেকেই আসলে কাজ করছি। ইআরপি বিভিন্ন ধরনের কোম্পানিতে ইআরপি ইমপ্লিমেন্টেশন করা এবং সাকসেসফুলি ইআরপিকে রান করা, এই পুরো কাজগুলাই করে আসছি। এবং থ্রু আউট দ্য জার্নি আমি এসএপি নিয়ে কাজ করেছি, আমি লোকাল ইআরপি নিয়েও কাজ করেছি এবং ওরাকেল নিয়ে কাজ করেছি। সো ইআরপিতে আমার আসলে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসলে আমরাও আজকে যারা এখানে আপনারা যারা এই টোটাল পডকাস্টটা দেখবেন, আমি আশা করছি যে আপনারা ইআরপি রিলেটেড সকল সলিউশন, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ইআরপির ভবিষ্যৎ নিয়ে আপনারা একটা চমৎকার একটা গাইডলাইন এখান থেকে আপনি পাবেন। সো আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে মানে যেহেতু আপনি ইআরপি সলিউশন নিয়ে অনেকদিন যাবৎ কাজ করতেছেন, মানে ইআরপিটা তো আমাদের আমরা যতটুকু জানি ইআরপিটা হচ্ছে অনেক কস্টলি একটা বিষয় আর কি। তো আসলে আপনি মানে এটা তারপরে মার্কেট ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে, যেটা আমরা দেখতেছি। আসলে কেন এত কস্টলি থাকার পরেও কেন মার্কেট ডিমান্ড ক্রিয়েট করতেছে? আসলে সত্যি কথা বলতে কি, ইআরপি সত্যিকারেরই কস্টলি। কারণ ইআরপি যখন আপনার একটা ইমপ্লিমেন্টেশন বা একটা ইআরপি নিয়ে কাজ করা হয়, এখানে অনেকগুলা জিনিস কাজ করে। যেমন আপনার প্রথমে তো হচ্ছে ইআরপির প্রাইসিং বাংলাদেশে আসলে স্টার্ট হয় হচ্ছে ৫ লাখ থেকে স্টার্ট হয়, ৫ লাখ থেকে স্টার্ট হয় এবং এটা ১০ কোটি টাকা পর্যন্ত ইআরপির প্রাইসিং হয় এবং তারও বেশিও হয় বিভিন্ন ধরনের ইআরপি। তো এটা একটা ফ্যাক্টর আছে। আবার ইআরপি আপনার অপারেশন করার জন্য কিন্তু দক্ষ জনবলের কিন্তু খুবই দরকার, কারণ আপনি জনবল ছাড়া কিন্তু ইআরপির সেই মানে রেজাল্টটা পাবেন না। তাহলে ওখানে একটা কস্টিং আছে হিউম্যান রিসোর্সের। এরপরে ধরেন আপনি সার্ভার, নেটওয়ার্ক, তারপরে তার যেই সিকিউরিটি মেনটেন্যান্স, সিস্টেমসের আইটিতে লোক রাখা, এরপরে আসে হচ্ছে বিভিন্ন ধরনের মেনটেন্যান্স কোম্পানিগুলো যারা ভেন্ডর আছে তাদের মেনটেন্যান্সের সার্ভিস এবং বিভিন্ন সময় যে আপগ্রেডেশন লাগে সেগুলোর জন্য প্রাইস পে করা। তো আলটিমেটলি এটা আসলে সত্যিকার অর্থেই কিন্তু আপনার অনেক কস্টলি। এখন সবথেকে বড় গুড নিউজ যেটা, সেটা হচ্ছে যে আসলে তো দিন দিন কিন্তু আমরা চেঞ্জ হচ্ছি। এখন কিন্তু টেকনোলজি চেঞ্জ হচ্ছে। তো টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই জায়গাটাতেও কিন্তু অনেক কোম্পানিগুলো কিন্তু ফোকাস দিছে।
হ্যাঁ, যেই তারা ফোকাস কি কস্টিং এর উপরে ফোকাস দিচ্ছে? রাইট কস্টিং এর উপর ফোকাস দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং এই কিন্তু যে ফিচার সব সেম। একদম কস্টিং এর উপর ফোকাস দিচ্ছে। তো এই কস্টিং এর উপরে ফোকাসটা কিভাবে দিয়েছে, যেমন মানে ইউনিকলি আমি যদি নাম করি ওডো ইআরপি, হ্যাঁ, এ কি করেছে, এ আসলে মডিউলার বেসড কিন্তু প্রাইসিং করে না। আর অন্যান্য সব কোম্পানি কি করে, মডিউল ধরে যেমন সেলস মডিউলের জন্য একটা প্রাইস নেবে, আপনার পারচেজ মডিউলের জন্য একটা প্রাইস, অ্যাকাউন্টিং মডিউলের জন্য প্রাইস। তো ওখানে কিন্তু কস্ট অনেক বেড়ে যায় সব সময়। আর আপনার যখন ওডো কি করেছে, সে করেছে কি ইউজার বেসড। সো একটা কোম্পানির 2টা ইউজার লাগে, 3টা ইউজার লাগে, কিন্তু তার কিন্তু সকল বিজনেস প্রসেস লাগে। আচ্ছা আচ্ছা। সেইখানে কিন্তু তার প্রাইসিংটা মানে সকল মডিউলগুলো সে ইউজ করতে পারবে এই প্রাইসিং এর উপর। রাইট। এবং এইখানে কিন্তু প্রাইসিংটা এমন জায়গায় নিয়ে এসেছে ওডো যে সবার জন্য অ্যাফোর্ডেবিলিটি করে দিয়েছে। সো এখন আর ওইটা বলা যাবে না যে এটা অনেক কস্টলি। ইআরপি অনেক কস্টলি। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত একটা মানে বাংলাদেশে এখন সবথেকে বড় ট্রেন্ড হচ্ছে স্টার্টআপ বিজনেস। রাইট। আপনি হয়তো জানেন যে গত 5 বছরে শুধুমাত্র ই কমার্স ইন্ডাস্ট্রি 500% গ্রো করছে। এটা বাংলাদেশের জন্য অনেক মানে হিউজ একটা গুড সাইন। আসলে এই স্টার্টআপ বিজনেস সবথেকে বড় যে প্রবলেম থাকে, দেখা যায় যে তারা তাদের ব্র্যান্ডিংটাও করে ফেসবুকে, কারণ হচ্ছে তাদের কস্ট কমানোর জন্য। রাইট। তো সেক্ষেত্রে আসলে তারা এই কস্ট দিয়ে কি মানে ইআরপি সলিউশনটা ইউজ করতে পারে? মানে এটা তো খুবই কস্টলি। এটার জন্য সমাধান কি আসলে? রাইট, অ্যাকচুয়ালি আপনি মানে সঠিক জায়গায় বলছেন আর কি, যে একটা স্টার্টআপ তৈরি করার জন্য কিন্তু দেখা যায় যে মানে তার জন্য একটা ইনভেস্টমেন্ট, কিন্তু একটা এক্সট্রা ইনভেস্টমেন্ট হয়ে যায়। সে অলরেডি প্রোডাক্টে ইনভেস্ট করছে, তার বিভিন্ন ধরনের ব্র্যান্ডিংয়ে ইনভেস্ট করছে, মার্কেটিং সেলসে ইনভেস্ট করছে। তার জন্য কিন্তু আসলে এটা মানে খুবই কস্টলি হয়ে যাবে যদি সে একটা ইআরপি ইউজ করতে যায়। কিন্তু আপনি দেখেন যে আমি আপনাকে আগেই বলছি যে ওডো কিন্তু প্রাইসিংয়ের ব্যাপারটাতে মানে আপনি একজন স্টার্টআপ হিসাবে কিন্তু দেখেন যে ওডোর একটা মডিউল আপনি লাইফ টাইম ফ্রি পেয়ে যাচ্ছেন। এখন ধরেন আপনার একটা বিজনেস শুরু করতে গেলে প্রথম কি লাগবে, একটা ই কমার্স সাইট অথবা একটা ওয়েবসাইট লাগবে। সো আপনি যদি একটা ই কমার্স সাইট বা একটা ওয়েবসাইট ওডোতে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার একটা পয়সাও খরচ হচ্ছে না, বাট আপনার ব্র্যান্ডিংটা বা আপনার টোটাল জিনিসটা কিন্তু আপনার রেডি হয়ে যাচ্ছে, এবং সেটা আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার কোম্পানির বিশ্বাসযোগ্যতাটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, যেটা কিন্তু মানে অন্য কোনো সলিউশনে আমি এখন পর্যন্ত দেখি নাই। আচ্ছা, ওডোটাও কি অন্য সলিউশনের মতো, অন্য ইআরপি সলিউশনের মতো কি ক্যাপাবল এটা? ওকে, ফাইন, খুবই ভালো প্রশ্ন করছেন। আসলে আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওডো অন্যান্য সলিউশনসের মতো ক্যাপাবল, এবং তার থেকে আরও বেশি ক্যাপাবিলিটি। কারণ হচ্ছে যে অন্যান্য সলিউশনসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কোনো আপগ্রেডেশন, কোনো ধরনের কোনো কাস্টমাইজেশনের জন্য আপনি ভেন্ডরের কাছে যেতে হবে। রাইট। কিন্তু আপনি যখন ওডো নিচ্ছেন, ওডো হচ্ছে ওপেন সোর্স, এবং হাজার হাজার এদের ডেভেলপার এবং ফাংশনাল কনসালটেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইডে আছে। সেই ক্ষেত্রে যে কেউ সাপোর্ট নিতে পারে এনি টাইম। রাইট। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানির কাছে লায়াবল না। রাইট। আপনি কি করতে পারছেন, আপনি কিন্তু কস্ট মানে কম্প্যারিজন করে কিন্তু আপনি সঠিক মানুষকে হায়ার করতে পারছেন আপনার কাজটা করে দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালিও বেনিফিটেড হচ্ছেন। আরও একটা বড় ব্যাপার কি জানেন, অন্যান্য ইআরপির থেকে ওডো একটু আলাদা, কারণ ওডোর একটা আবার কিন্তু স্টোর আছে, অ্যাপ স্টোর আছে। সো সারা ওয়ার্ল্ডে যে ধরনের রিকোয়ারমেন্ট তৈরি হয়, যে কোনো ধরনের একটা নতুন মডিউল তৈরি হলো, ওখানে কিন্তু সবাই আপ করে দিচ্ছে। আচ্ছা। এখন আপনি প্লে স্টোরের মতো, কিন্তু আপনি চাইলেই কিন্তু ওখান থেকে একটা মডিউল, আপনার প্রয়োজনীয় মডিউল কিন্তু আপনি ইনস্টল করে নেন খুবই কম প্রাইসে। কখনো $10 থেকে স্টার্ট, কখনো ফ্রি মডিউলও পাবেন, আবার $200 $300 মানে ফ্রি মডিউল আছে, ফ্রি মডিউলও অনেক আছে। এটা কিন্তু মানে যারা আজকে মানে ছোট বিজনেস মানে স্টার্টআপ বিজনেস যারা করতেছে তাদের জন্য কিন্তু মানে অসাধারণ, মানে তাদের কিন্তু বিজনেস শুরু করার জন্য যা যা দরকার তার জন্য কিন্তু তাকে একটা পয়সাও সফটওয়্যারের পিছনে প্রথমে খরচ করতে হচ্ছে বাট সে টোটাল একটা সলিউশন এখান থেকে একটা সলিউশন এখানে শুরু করতে হবে, এবং সে যখন বিজনেসটা গ্রো করছে তখন সে অন্যান্য মডিউল নিবে, এবং সে কি করতে পারতেছে ওটার জন্য পে করতে পারতেছে। কিন্তু পেমেন্ট কিন্তু ধরেন একটা স্টার্টআপ কোম্পানি, তার কিন্তু 1 বা 2 ইউজার থাকে। আপনি যখন ওডো অনলাইনে একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছেন, আপনার হার্ডলি 20,000 টাকা বা 25,000 টাকা খরচ হবে 1 বছরের জন্য। আপনি একটা টোটাল ইআরপি ইউজ করতেছেন। আপনি আসলে ইআরপিটা ইউজ করছেন কেন? অটোমেশনের জন্য। আচ্ছা। মানে এইটাই জাস্ট আপনার থেকে একটু ক্লিয়ার হওয়ার জন্য, সেটা হচ্ছে অনেকেই আছে যারা মানে বিশেষ করে আজকে যারা অডিয়েন্স আছে,
হয়তো এরা বেসিক্যালি হচ্ছে বিজনেস করতেছে বা স্টার্ট করছে, মানে ওডোটা বা হচ্ছে ইআরপি সলিউশন তার বিজনেসে ইন্টিগ্রেটেড থাকলে আসলে সে কিভাবে করে বিজনেসটা স্মুথলি রান করতে পারবে, মানে বেটার কেন, এটা ইউজ করা দরকার কেন, এই বিষয়ে যদি একটু 1 মিনিট বলতেন। রাইট রাইট। মানে আসলে বর্তমানে বিজনেস তো আসলে আগের মতো নাই, এখন হচ্ছে প্রচুর কম্পিটিশন। সব থেকে বেশি আমি কাস্টমারকে কিভাবে ভালো সার্ভিস দিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি একটা জায়গাতেই যদি সকল সলিউশন পান, আপনি আপনার ওয়েবসাইটের সাথে আপনার এআই আপনার ওয়েবসাইটের চ্যাটবটে আপনার সমস্ত ধরনের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছে। আপনার লাগবে সেখান থেকে কেউ যদি কোনো আপনার সাপোর্ট টিকিট রেইজ করে, আপনি সাপোর্ট টিকিটটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি ওখান থেকে কোনো রেজিস্ট্রেশন করাইতে চাইলে সেটা ওখান থেকে পেয়ে যাচ্ছেন। মানে চেক আউট, অ্যাড টু কার্ট, এভরিথিং, অ্যাড টু কার্ট এভরিথিং পেয়ে যাচ্ছেন। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে সব কিছু পেয়ে যাচ্ছেন। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আপনি একটা জায়গা থেকেই যখন টোটাল সলিউশন সার্ভিসটা আপনি দিতে পারছেন, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আপনি কিন্তু হাই পেয়ে যাচ্ছেন। এই অটোমেশনটা কিন্তু ছাড়া আপনার এখন বিজনেস কিন্তু কম্পিটিশন মানে ওইভাবে করতে পারবেন না। এখন দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনাকে ওখানে আসতেই হবে। ওকে, এক্ষেত্রে তো ওডো জানতে হবে সবাইকে অবশ্যই। অবশ্যই ওডো জানতে হবে, এবং ওডো জানার জন্য আরও সুবিধা কি, ওডো জানার জন্য ওডো প্রচুর ম্যাটেরিয়াল আছে অনলাইনে, আচ্ছা, আপনি ওডো জানতে পারবেন ওখান থেকে। ওকে, যেহেতু ডে বাই ডে হচ্ছে, মানে আমরা যতটুকু ইনফরমেশন পেলাম বা সেটা হচ্ছে যে ওডোটা যেহেতু তারা খুব মানে একটা মিনিমাম একটা কস্টিংয়ে তারা হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করতেছে, অ্যাট দ্য সেম টাইম তাদের এখানে একদম ওয়ান স্টপ সলিউশন। ওয়ান স্টপ সলিউশন, রাইট। তো সেক্ষেত্রে এটার তো একটা ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। হ্যাঁ, বাংলাদেশে সত্যিকারের অর্থে গ্রোথ অনেক ভালো ওডোর। শুধু কি বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ওয়াইড তো আপনি ধরতে পারেন যে ইউরোপে এবং মিডল ইস্টে ওডো মার্কেট শেয়ার অনেক বেশি, 35%-এর উপরে মার্কেট শেয়ার, 35% উপরে মার্কেট শেয়ার। এখন এখানে একটা বিষয় জাস্ট আপনার থেকে জানার ছিল, সেটা হচ্ছে যেহেতু রাইজ আপ ক্লাস বেসিক্যালি হচ্ছে আমরা একটা কেরিয়ার নিয়ে কাজ করে থাকি, সেটা যে কোনো জায়গা থেকে। সো এখানে আইটি বেস কেরিয়ার, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আদার্স বিভিন্ন কেরিয়ার বিষয়ক কোর্স বা হচ্ছে ওয়ার্কশপ, এগুলো আমরা করাই থাকি আর কি। রাইট। সো আমার আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে যখন সিএমএস আসছে, আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে একদম 2004 সাল থেকে, তখন এই সিএমএসও কিন্তু একটা অটোমেশন সিস্টেম ছিল। রাইট রাইট। কিন্তু সেখানে কিন্তু অনেক প্রফেশনালরা ডে বাই ডে আসছে এবং তারা কিন্তু এখন অনেক গ্রো করছে, এবং এই ইন্ডাস্ট্রি যারা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা শপিফাই যারা, তারা কিন্তু খুব ভালো করতেছে। রাইট। সো ওডোতে যারা প্রফেশনাল হিসেবে কেরিয়ার বিল্ড করতে চায়, এদের জন্য আসলে স্কোপ আছে কিনা কোনো, বা কতটুকু? রাইট রাইট। আসলে ওডোতে স্কোপটা কিন্তু গ্লোবাল। আচ্ছা, এবং গ্লোবাল বলতে আমাদের কান্ট্রি তো আছে গ্লোবের ভিতরে, গ্লোবাল। এখন ওই যে ওডো তো আসলে ওপেন সোর্স, এবং সারা দুনিয়ার থেকে কিন্তু মানুষ হায়ার করে ওখানে। কারণ ইউরোপ থেকে কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়াতে বা পাকিস্তান থেকে কিন্তু লোক হায়ার করে কেন? রিমোটলি। আচ্ছা আচ্ছা। হায়ার করে কারণ কি? কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের পে কম করতে হয়। হ্যাঁ, খুবই কম। রাইট। সো ওই কারণে কিন্তু আপনি যখন মানে ওডোতে কোনো লার্নিং নিলেন, তখন কিন্তু আপনার জন্য স্কোপটা আসলে গ্লোবাল হয়ে যায়। সেক্ষেত্রে সে রিমোটলি চাইলেও রিমোটলি মানে এখানে আসলে কি ধরনের প্রফেশনাল হিসাবে তারা কাজ করবে? ওকে, এখানে কিন্তু আবারও বলছি, কারণ আপনার অন্যান্য কান্ট্রিতে কিন্তু প্রফেশনালের স্যালারি বা অনেক কিছু কিন্তু অনেক বেশি। হ্যাঁ, বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেকেই সার্ভিস দেয় অন্যান্য কান্ট্রিতে, অ্যাকাউন্টিংয়ের সার্ভিস দেয় এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সার্ভিসেসগুলো দেয়। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে কিন্তু এখানে কাজ করার সুযোগ তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এরা আসলে ওখানে কি রোল প্লে করবে, মানে প্রফেশনালরা? প্রফেশনালরা ধরেন আমি যদি বলি যে ওখানে আপনার যে কোনো একজন ভেন্ডর, মানে যে কোনো একজন যারা ওডো ইউজ করছে, তার একটা উদাহরণ দিয়ে বলি যে তার একটা প্রয়োজন যে আমি একটা সেলসকে, আমার সেলসটাকে আমি ফ্যাসিলিটেট করতে চাই আপনার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং প্রোমো কোড এবং বিভিন্ন ধরনের প্রাইস লিস্ট দিয়ে। তো সে হয়তো জানে না বা এই জিনিসটাকে সেট আপ করার জন্য সে তখন হায়ার করে যে ওডো সেলস এক্সপার্ট কে আছেন, সে আমার এই জিনিসটাকে রেডি করে দেবে। আমি এখন ক্লিয়ার। এখন বিষয় হচ্ছে যে যেহেতু একটা ইআরপি সফটওয়্যার, মানে ইআরপিটা বেসিক্যালি হচ্ছে স্টার্ট আপ বিজনেস যারা করে তারাও ইউজ করেন একটা ভয়,
Right, আবার right, যারা right. প্রফেশনাল হতে চায় তারাও ইউজ করেন একটা ভয়, সেটা হচ্ছে কোডিং। রাইট 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 তো প্রফেশনাল হইতে চাইলে কি তাকে কোডিং শিখতে হবে কিনা? আসলে ওডোতে দুই ধরনের প্রফেশনাল আছে। এক ধরনের প্রফেশনালদেরকে বলা হয়েছে ফাংশনাল কনসালটেন্ট, আচ্ছা। আর এক ধরনের প্রফেশনালদেরকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল কনসালটেন্ট। দিন দিন তো আমরা এগিয়ে যাচ্ছি, তো কোম্পানিগুলো কিন্তু যেটা করছে সেটা হচ্ছে যে তারা কিন্তু কোডিংয়ের ব্যাপারটাকে কমিয়ে ফেলছে। ওডোর ভেতরেই তারা এমন একটা সিস্টেম করে দিয়েছে যেই সিস্টেমটার মাধ্যমে একজন নন কোডারও একটা মডিউল তৈরি করে নিতে পারে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এবং যে যে ইনফরমেশন রাখবে সেই ইনফরমেশনগুলো বলে দিয়ে সে কিন্তু একটা মডিউল ক্রিয়েট করে নিতে পারে। আচ্ছা আচ্ছা। তো এইটা কিন্তু আপনার মানে তার যে মানে কোডিং যে জানতেই হবে এইখান থেকে কিন্তু মানে বেরিয়ে আসছে ওডো। আচ্ছা এবং এই কারণেই কিন্তু ধরেন আমি আপনাকে বলি, যদি আপনি একজন উদ্যোক্তাও হন তাহলে আপনি যদি একটু ওডোটা শিখে নেন, তাহলে কারণ নিজে এটা ইউজ তো করতে হবে। নিজেটা করে নিতে পারবেন আচ্ছা আপনি। আচ্ছা। এবং আপনাকে কাউকে হায়ারও করতে হবে না। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে ওডোতে। আর ওডোর সব থেকে বড় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এর আপনার ইউআই, ইউজার ইন্টারফেস সো ইজি। আচ্ছা আচ্ছা। মানে ওডো মডুলার ডিজাইনটা আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশনের ঝুঁকি কম হয়? ওডো আসলে মডুলার বেসড। আপনি এখন ইউজ করছেন ধরেন একটা Ticketing। ওয়েবসাইট বা ই কমার্স সাইট আচ্ছা আচ্ছা। বা একটা টিকিটিং। এখন আপনার মনে হলো যে ঠিক আছে, আমি এটার থেকে যখন রেজিস্ট্রেশন আসবে, আসার পরে তাদেরকে আমি একটা কোটেশন পাঠাবো, ওকে ওকে, এটা তো বেসিক বিষয়। বেসিক বিষয়। তো সেইখানে কিন্তু আপনার একটা সেলস মডিউল লাগছে, তো তখন আপনি কিন্তু কি করতে পারেন, আপনি সেলস মডিউলটাকে ইনস্টল করে নিতে পারেন ওকে ওকে। ওখানে। এবং সুবিধাটা কি, এখানে কিন্তু মানে বিজনেস প্রসেস, স্ট্যান্ডার্ড বিজনেস প্রসেসগুলো কিন্তু অলরেডি বিল্ড আপ, আপনাকে কাস্টমাইজেশনে যাইতেই হবে না। আর নতুন নতুন যে বিজনেসের আপগ্রেডেশন আসে বা সিস্টেমের অনেক ধরনের আপডেট আসে, এগুলো আসলে কারা ওখানে অ্যাড করে দেয়? ওডো নিজেই এটা আপনাকে দেয়। আচ্ছা, আমি চাইলে আমার যদি কোনো ইয়া থাকে, হ্যাঁ, ওখানে জাস্ট ও আপনাকে জানিয়ে দিবে যে আপগ্রেডেশন, আমাদের ভার্সন আপডেটেশন আসছে, আপনি এটাকে আপডেট করে নিন। অথবা আপনার দুই ধরনের আছে, ওডো অনলাইন আছে একটা, যেখানে আপনি সব থেকে কম মানে আপনাকে সার্ভার মেনটেন করতে হবে না, আপনাকে কিছুই না, কোনো ধরনের কোনো লোক একটা মেনটেন subscription করতে নিলেই হবে হলো। না, আপনি শুধু একটা সাবস্ক্রিপশন নেবেন এবং 65টা মডিউল আপনি এখানে চালাবেন। সাবস্ক্রিপশন ফি কত, এটা তো জানা খুব একজন ইউজারের জন্য মাত্র $7.5। তো $7.5 মানে আপনি কয় টাকা? আচ্ছা আচ্ছা, মানে একটা ইউজারের জন্য $7.5। $7.5 মান্থলি। আপনি ইয়ারলি গুণ করলেও আপনার $100 কম, মাত্র 10,000 টাকা বা 10,000 টাকার বেশি মানে এক খরচ বছর হবে আমি না। একটা এক বছর total আপনি একটা solution নিতে পারবো। টোটাল সলিউশন ইউজ করছেন, মানে আপনি $7.5 সব মডিউল আমি ইউজ করতে পারবো? সব মডিউল আচ্ছা আচ্ছা। টোটাল ইআরপিটাকে আপনি ইউজ করতে পারছেন। এবং আপনার যা কিছু সাপোর্ট লাগছে আপনি কিন্তু অনলাইনেই পাচ্ছেন, অনেক লোক কাজ করছে এবং তারা কিন্তু আপনার ফেসবুকেও তারা বা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামেও কিন্তু তারা মানে আপনার অ্যাডভার্টাইজ করে যে আমি আছি, আমাকে দিয়ে তুমি কাজ করাই নিতে পারো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা তো ছিলাম ওডো প্রফেশনালে, যে বেসিক্যালি কেউ ওডো শিখে সে কেরিয়ার তৈরি করতে পারবে কিনা, Right, এই জায়গাতে ছিলাম। তো আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে মানে আমরা তো দেখলাম এটাতে কোনো কোডিং এর দরকার নেই, ফাংশনাল কনসালটেন্টের কনসালটেন্টের কোনো কোডিং এর দরকার নেই। তো একজন যদি শিখতে চায়, বিশেষ করে যারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বিশেষ করে এই যে মানে আইটি যে সাবজেক্টগুলো আছে, যেমন সিএসসি আছে, সফটওয়্যার আছে, জি 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 সো এরা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের একটা এক্সট্রা স্কিলের মাধ্যমে তারা কেরিয়ার তৈরি করতেছে, এটা গুড। এবং এর জন্য কিন্তু বাংলাদেশে লাস্ট 10 বছরে আপনি ফ্রিল্যান্সিং বলেন বা আদার্স প্ল্যাটফর্মগুলোতে Right. একটা বড় একটা ইয়া তৈরি হয়েছে, Right. ওয়ার্কফোর্স তৈরি হয়েছে। সো এখানে আসলে যদি কেউ শিখতে চায়, সে তো অবশ্যই আর্নিং করার জন্য শিখবে এই সকল বিষয়গুলো। course. কতদিন সময় লাগতে পারে? আসলে ব্যাপারটা কি মানে ফাংশনাল কনসালটেন্ট বলছেন, Right, right. এটা কতদিন সময় লাগে? আসলে ব্যাপারটা কি যে আপনার, আমরা যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই বা আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা কিন্তু পড়ার পরে আমাদের দেশে আমরা মানে সত্যিকারের বলতে গেলে যেটা বলা যায় যে ইন্টার্নি হয়, কিন্তু আসলে ইন্টার্নি হয় না কোথাও। ইন্টার্নিটার কাজটাই কিন্তু এটা যে আপনি একটা কোম্পানিতে যাবেন, যে ওখানকার বিজনেস প্রসেসগুলো সব কিছু শিখবেন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা শিখবেন। যে কারণে কিন্তু আমাদের এই শর্টেজ অফ ম্যান পাওয়ার কিন্তু আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রিতে। রাইট। তো যখন একজন বেরিয়ে আসছে ইউনিভার্সিটি থেকে, তাকে কিন্তু ওই জন্য কিন্তু তার জবের ক্ষেত্রে কিন্তু
এটা অনেক বড় বাধা। আচ্ছা, আসলে মানে মানে আমাদের যে ওডো লার্নিং বা ওডোর যে লার্নিং, এটা কিন্তু শুধুমাত্র ওডো লার্নিং না, এটা কিন্তু টোটাল বিজনেস প্রসেসগুলো নিয়েও লার্নিং। আচ্ছা, আচ্ছা, তার মানে আপনি সত্যিকারের অর্থে একটা সেলস সাইকেল যদি না জানেন, তাহলে তো আপনি মানে বিজনেসটা অপারেট করতে পারবেন না। তো থিওরি, সেলস টোটাল সাইকেলটা কিভাবে কাজ করে, কোথা থেকে স্টার্ট হয়, কোথায় গিয়ে সেলস এন্ড করতে হয়, বা পারচেস কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়, এই টোটাল জিনিসটাকে কিন্তু মানে প্র্যাকটিক্যালি জানাটাই কিন্তু আলটিমেটলি ওডো লার্নিংয়ের থেকে পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। এবং তার জবের মার্কেটে কিন্তু যেই কারণে তার আসলে মানে সে যখন ইন্টারভিউতে যাবে, একটু ইন্টারাপ্ট করি আপনাকে, মানে এখানে হচ্ছে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে এটা শেখার জন্য দুইটা পয়েন্ট আমি পাইছি, যেহেতু কোনো কোডিং লাগতেছে না, রাইট রাইট, আবার আপনি বলতেছেন যে একটা টোটাল বিজনেস প্রসেসকে সে অপারেট করার জন্য যা যা আছে সব ওডো লার্নিং এ শেখানো হয়। রাইট রাইট। তার মানে এখানে যে সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে নট নেসেসারি, একদমই না, একদমই না, মানে যে কেউ তো এই পেশায় আসতে পারে, যে কেউ যে কেউ। আচ্ছা, এটাই। জি, আপনি কন্টিনিউ করেন। এখন আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে মানে মূলত যারা এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমরা বলি এটা, কারণ এগুলোতে এখনো ধরেন বাংলাদেশে বিভিন্ন কারিকুলাম ভিত্তিক যে রাইট প্রসেস, এটাতে তো এখন অ্যাকনলেজ না। রাইট রাইট। তো সেক্ষেত্রে এখান থেকে এইগুলো থেকে মানুষ বেশি বেনিফিট হচ্ছে, দ্যাটস হচ্ছে সবার একটা ইন্টারেস্ট আছে জি জি, যে কিছু একটা শিখে আর্নিং করা। আসলে ওরও শিখে কি আর্নিং পর্যন্ত যেতে পারবে, প্রসেসগুলো কি কি আসলে? ওকে, রাইট রাইট। আসলে প্রথম ব্যাপার হচ্ছে কি যে আপনার ওডো লার্নিং বা ইআরপি লার্নিংটা, এইটা সত্যিকার অর্থে আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি না। আচ্ছা, ইট ইজ এ মাস্ট। ওকে, ইট ইজ এ মাস্ট। কারণ আপনি যখন ইআরপি সম্পর্কে জানবেন, তার মানে আপনি বিজনেস প্রসেস সম্পর্কে জানছেন, ইউ আর রেডি টু গো টু মার্কেট। আপনি যখন রেডি মার্কেটে যাওয়ার জন্য, তার মানে আপনি যখন ইন্টারভিউতে যাচ্ছেন, তখন আপনাকে যখন প্রশ্ন করছে, আপনি জানেন অলরেডি, ইউ নো অল দ্য প্রসেসেস, আপনাকে ওখানে কেউ আটকাতে পারবে না, দ্যাটস ফর শিওর। আমার আরেকটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যেহেতু এখানে অনেক আমার মূল অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট। ওকে, সো ধরেন আপনার এখান থেকে ওডো লার্নিংটা প্রপারলি নিল, জি জি, এখন সে একটা কোম্পানিতে যে জব করার ক্ষেত্রে যদি অন্য কোনো ইআরপি সলিউশন কোম্পানি ইউজ করতেই পারে স্বাভাবিক, ডেফিনেটলি ডেফিনেটলি, সে কি ওইখানের যে সলিউশনগুলো নিয়ে কি সে কাজ করতে পারবে? 100%। কারণ হচ্ছে কি, তার জন্য সোজা এটা। কেন সোজা? কারণ হচ্ছে যে সে তো আসলে প্রথমে তো শিখছে সে প্রত্যেকটা বিজনেস প্রসেস, এরপরে সেটা সে এই সফটওয়্যারে কীভাবে করতে হয় সেটা শিখছে। ধরেন একটা সেলস এইখানে এইভাবে এন্ট্রি করতে হয়, আর আরেকটা সফটওয়্যারে আরেকটু অন্যভাবে, ওখানে হয়তো এইখানে অপশনগুলোর নামগুলো কিন্তু মোটামুটি সেম থাকবে, বিজনেস প্রসেসগুলো সেম থাকবে, শুধুমাত্র হয়তো ওখানকার আপনার যেটাকে আমরা বলতে পারি যে ওখানকার সাজানোটা হয়তো অন্যরকম, একটু ডিফারেন্ট হতে পারে, অন্যরকম। কিন্তু আপনি কিন্তু ওইখানে যে বলতে পারবেন যে আচ্ছা এই সফটওয়্যারটাতে এই ফ্যাসিলিটিসটা কেন নাই, ওইটা আমার লাগবে, আপনি জানেন বিজনেস প্রসেসটা। সো আপনি কিন্তু যখনই ইআরপি শিখবেন, তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে পারবেন। আপনার হয়তো একদিন দুই দিন লাগবে ওখানকার প্রসেসগুলো মানে অপারেশনটা বোঝার জন্য, ওখানে কীভাবে অপারেট করতে হয়, এইটুকুই। আচ্ছা আচ্ছা। তো আজকে যারা অডিয়েন্স আছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, আপনাদের জন্য একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে বলা যায় বাংলাদেশেই প্রথম ওডো ইউনিভার্সিটি কোর্স প্রোগ্রাম রাইজ আপ নিয়ে আসছে খুব শীঘ্রই, এবং আমাদের প্ল্যাটফর্ম আপনারা টোটাল ডিটেল পাবেন। সো আমি একটু জানতে চাই রাজীব ভাই আপনার থেকে, সেটা হচ্ছে যে এই যে ওডো ইউনিভার্সিটি কোর্স প্রোগ্রাম, জি জি, এইটা বেসিক্যালি কি ওডোর মডিউলের অনুযায়ী শেখানো হবে? অবশ্যই। এটা ওডো যে আপনার কোর্স ডিজাইন করেছে, ওডো ইটসেলফ যে কোর্সটা ডিজাইন করে দিয়েছেন, এবং যেভাবে করতে হবে পুরাটাই আমরা ঠিক ওই ফলো করেই করতে হবে। মানে এটা কিন্তু আমরা করতেছি না, না না, এটা ওডো থেকে করছে ডেফিনেটলি। আচ্ছা, এক্ষেত্রে মূলত আপনার থেকে কিছু কোশ্চেন, সেটা হচ্ছে এই কোর্সের মডিউলের আপনি জাস্ট কিছু হেডলাইন আলোচনা করবেন, মানে যেহেতু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে। জি জি জি। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটা কিভাবে একজন ওডো প্রফেশনাল হিসাবে হেল্প করবে, এই বিষয়ে একটু কথা বলবেন। টোটাল ক্লাস কয়টা, রাইট রাইট, এবং হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট কি আসলে এই কোর্সের, এই বিষয়ে একটু স্টুডেন্টদেরকে আপনি ক্লিয়ার করবেন। ওকে ওকে। আসলে এই জায়গাটাতে আমরা এই কোর্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনটা করা হয়েছে হচ্ছে লার্নিং বাই ডুইং, মানে আপনি যে শিখবেন সেটা করে করে শিখবেন। কিন্তু আপনি তো বললেন যে $7 একটা ইয়া লাগবে, তো কি? ওকে,
আর এইখানে একটা সুবিধা হচ্ছে যে ওডো এই লার্নিং এর জন্য যারা স্টুডেন্ট আচ্ছা। তাদেরকে 2 বছরের জন্য সাবস্ক্রিপশন ফ্রি দিয়ে দিচ্ছে। সব মডিউলস ইউজ করতে পারবে? সব মডিউল ইউজ করতে পারবে, কারণ তাকে তো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটু বিষয় বলে নিই, যারা মানে বিজনেস করবে আর কি, জি জি জি। উদ্যোক্তা যারা আজকে দেখতেছে তাদের জন্য একটা চমৎকার কিন্তু গুড নিউজ, সেটা হচ্ছে তারা যদি ওডোটাকে শিখে, ওডো প্রফেশনাল হয়, সে 2 বছর কিন্তু এটা সে ফ্রিতে পাচ্ছে। না, তবে এটা বিজনেস পারপাসে ইউজ করা। ও আচ্ছা আচ্ছা, এটা business এটা জাস্ট আপনার এটা শুধু লার্নিং এর জন্য লার্নিং এর জন্য ইউজ করতে হবে। রাইট রাইট। গট ইট। ওকে, জি। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লার্নিং বাই ডুইং। এখন সত্যিকার অর্থে লার্নিংটার জন্য কি লাগে, 3টা প্রশ্নের উত্তর লাগে। একটা হচ্ছে আপনি কি, কেন এবং কিভাবে। তার মানে আপনি কি করছেন, কেন করছেন এবং কিভাবে করছেন, এই 3টা জিনিস আপনাকে করতেই হবে। তো আমরা যেভাবে করছি সেটা হচ্ছে যে যখন কোনো একটা মডিউল কাজ করা হচ্ছে, এটা কি এবং এটা কেন লাগে এবং এটা কিভাবে করতে হবে, এই কিভাবে জায়গাটাতে আমরা নিয়ে আসছি হচ্ছে কেস স্টাডিগুলো আর কি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের কেস আমাদের আছে। যেমন ধরেন ওখানে একটা কেস আছে যে এক্স কোম্পানি রিকোয়ারমেন্ট দিয়েছে যে তার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটে একটা হেল্প ডেস্ক থাকবে যেখান থেকে কাস্টমাররা তার বিভিন্ন ধরনের হেল্পের জন্য আবেদন করতে পারবে, এবং এই হেল্পের থেকে যখন আসবে একটা টিকিট রেইজ হবে। আমাদের ব্যাক অফিসে যারা আছে তারা যেন ব্যাক অফিস থেকে ওই টিকিটটাকে যখন প্রয়োজন সেটাকে আপনার কাজ স্টার্ট হলো বলে দিবে। তখন কাস্টমার জানতে পারবে যে তার জিনিসটা সলভ করা হচ্ছে, একটা ইমেল চলে যাবে। তারপরে তার কাজটা যখন সলভ হয়ে যাবে তখন সেটা কমপ্লিটেড দিবে, তখন ইমেল পাবে একজন কাস্টমার। তো এরকম একটা কেস তার দরকার, এরকম সলিউশন দরকার। এইটা দিয়ে তখন আমরা তাদেরকে শেখাবো। তার মানে কি, কেন এবং কিভাবে জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কি, আমাদের দরকার কাস্টমার সার্ভিস। কেন, কারণ হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এবং কিভাবে, সেটা কিন্তু সে এখন ওই যে রিকোয়ারমেন্টটা আসছে ওটা ধরে ধরে সেটা কনফিগার করবে ওডোতে। এটা আমরা শেখাবো তাদেরকে। সো লার্নিং বাই ডুইংটা এইভাবে আমাদের এখানে কাজ করবে, যেই কারণে তাদের আসলে লার্নিংটা হবে 100% সুন্দর। এখন এখানে আসলে আমরা কাভার করে যাব, লার্নিং এর সাথে প্র্যাকটিক্যালও তো, প্র্যাকটিক্যালটা আছে সব কিছু। এট দ্য এন্ডে কিন্তু সে মানে টোটাল কোর্স শেষ করার সময় কিন্তু সে দেখতে পারবে যে সে নিজে একটা টোটাল বিজনেস সেট আপ করতে পারবে। টোটাল বিজনেস, ফ্রম ওয়েবসাইট টু ম্যানুফ্যাকচারিং, অ্যাকাউন্টস। এট দ্য এন্ডে কিন্তু অ্যাকাউন্টস, কারণ আপনার তো সব শেষে গিয়ে তো আপনার টাকা পয়সার হিসাবটা লাগবে ফাইনালি, রাইট? সো আমরা আসলে এখান থেকে শুরু করছি আসলে সেলস প্রসেস, পারচেজিং, ইনভেন্টরি, স্টক ওয়্যার হাউজিং, ম্যানুফ্যাকচারিং, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা মডিউল ধরে ধরে প্রত্যেকটা মডিউল ধরে ধরে, কেস ধরে ধরে আমরা পুরো জিনিসটা কিন্তু কভার করে যাব। এবং এখানে লার্নিংয়ের ব্যাপারে আমরা আসলে সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আপনি 3 থেকে 6 মাস অবশ্যই প্রতিদিন একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি 30 মিনিটস করে এখানে টাইম দিবেন, 30 মিনিট করে আপনি টাইম দিবেন। আপনি সপ্তাহে 4 দিন দেন বা 3 দিন দেন, কিন্তু আপনি আপনার যেই মানে নিয়মানুবর্তিতা এইটা রক্ষা করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো ইউ উইল বি এক্সপার্ট ইন ওডো এই কোর্সটা শেষ করার পরে। আচ্ছা, মানে আপনি যেটা বললেন টোটাল প্রসেসে, তো এখানে যেহেতু হচ্ছে ওডোতে কি, মানে আমার জাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে মানে আপনি যেটা শিখাবেন, রাইট, এই কোর্সটা কি ওডোতে কোনো ভার্সন অ্যাড করা আছে কিনা, রেকর্ডেড, বা ওডো থেকে ডিরেক্ট, ওডো থেকে কি কোনো অনলাইনে লাইভে কোনো প্রশিক্ষণ দেয় কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওডো নিজস্ব কোর্স, এটা অলরেডি অনলাইনে আছে, ঠিক আছে। এখন লার্নিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন অনলাইনে লার্ন করি তখন আমরা দেখি কিভাবে, আমরা কিন্তু দেখি না কি এবং কেন। আমরা শুধু যখন অনলাইনে কোনো কিছু দেখি তখন দেখি হচ্ছে কিভাবে করতে হয় সেটা দেখানো হয়, যে আপনি এখানে যান, এখান থেকে এই মেনুতে ক্লিক করুন, করে এটা পাবেন, এটাতে এখানে যাবেন, এখান থেকে এটা করতে হবে, রাইট? কিন্তু কি কেন না জানার কারণে আসলে তার লার্নিংটা হয় না। সে 2-1টা ভিডিও দেখার পরে সে তখন বুঝতে পারে যে আসলে আমি আসলে কিছু বুঝতেছি না। তো ওই জায়গাটাতেই আসলে আমরা হেল্প করবো আর কি, ভিডিওগুলো ওখানে আছে। এটা আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে যদি কেউ কোর্স কমপ্লিট করে আসলে সে কি কি বেনিফিট পাবেন এবং হচ্ছে তার ক্যারিয়ার কিভাবে বুস্ট হবে এখান থেকে? রাইট রাইট, নাও ইউ কাম দ্য মেইন পয়েন্ট অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে কি, এখান থেকে তারা হচ্ছে প্রথমত 2 ইয়ার্সের তো একটা
সাবস্ক্রিপশন পাচ্ছে তার প্র্যাকটিসের জন্য, সব সময় প্র্যাকটিস করতে পারতেছে। তার যখনই কোনো কিছু জানতে ইচ্ছা করছে সে ওখানে সাথে গিয়ে সে কিন্তু practice প্র্যাকটিসটা করতে পারতেছে, দেখতে পারতেছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে সে একটা এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু আমরা একটা মানে সার্টিফিকেট দিব, কোর্স কমপ্লিশনের একটা সার্টিফিকেট, আচ্ছা, এটা মানে এটা রাইজ আপ থেকে পাবে সে? রাইজ আপ থেকে তারা পাচ্ছে। আচ্ছা আচ্ছা। এরপরে আসতেছে হচ্ছে আপনার সে কোর্সটা কমপ্লিট, যেহেতু আমরা কিন্তু কাভার করে গেছি টোটাল আপনার ওডোর মানে আপনার যে কোর্স কারিকুলাম মডিউলগুলা, তো তারা কিন্তু সেই কোর্সটা শেষ করার পরে তারা একটা এক্সাম অ্যাপিয়ার করবে। এবং আমি প্রথমেই বলি এক্সামটা কিন্তু ফ্রি অফ কস্টে আমরা করিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। সো এক্সামটা যখন সে অ্যাপিয়ার করছে, এক্সামে পাস করলেই সে কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছে, যেটা আসতেছে ওডো হেডকোয়ার্টার থেকে। আচ্ছা আচ্ছা। যে ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনার কিন্তু আপনার কারিকুলাম ভিটাকে আপনাকে কি করতে পারবে, আরও ভ্যালুয়েট করে দিবে মানে এটা আমি কি যে কোনো দেশে যে কোনো দেশে, কারণ ওডোকে চিনে সারা ওয়ার্ল্ড। আচ্ছা, সো আপনার এইটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট। ওকে। তো আপনি বুঝতেই পারতেছেন যে এটার আসলে ভ্যালুটা কতখানি। সকল অডিয়েন্স আজকে যারা পডকাস্ট দেখতেছেন, রাইজ আপ ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে একটা বিষয় অ্যানাউন্স করি, সেটা হচ্ছে যে আমাদের ওডো ইউনিভার্সিটি কোর্স, যেটা সম্পর্কে এতক্ষণ জানলেন এবং যেটা সম্পর্কে আপনাদেরকে ডিটেল আলোচনা করেছেন রাজীব ভাই, এখানে আপনাদের সাথে ডিটেল কথা বলেছেন। সো তারই কোঅর্ডিনেশনে রাইজ আপ ক্লাস থেকে আমাদের ওডো ইউনিভার্সিটি কোর্সটা খুব শীঘ্রই আপনার ওয়েবসাইটে পাবেন এবং মডিউল আপলোড হয়ে যাবে। একই সাথে হচ্ছে এই টোটাল রাইজ আপ ইউনিভার্সিটি মানে এই যে ওডো ইউনিভার্সিটি কোর্সটা নিয়ে বেশ অনেকগুলা ফ্রি ক্লাস, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এটা সম্পর্কে ডিটেল জানার জন্য আমাদের রাইজ আপের ওয়েবসাইটের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি কথা বলতে পারবেন। বাট আমরা কিছু বিষয় জানবো, যেহেতু রাজীব ভাই এখানে আছেন, আমরা আরও কিছু বিষয় জানবো। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেহেতু আমরা আজকে ওডো সম্পর্কে জানলাম এবং ওডো যারা শিখবে তাদের একটা মানে কেরিয়ারটা সেখান থেকে কীভাবে তৈরি করতে হবে এটা সম্পর্কে আমরা জানলাম। সো অডিয়েন্স আপনারা জানেন যে সেটা হচ্ছে রাজীব ভাইয়ের কোঅর্ডিনেশনেই আমাদের ওডোর যে ইউনিভার্সিটি কোর্সটা রাইজ আপ থেকে শুরু হচ্ছে। সো আজকেই কোর্সটা লঞ্চ হয়ে যাবে এবং আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলে পাবেন এবং আমাদের ফেসবুক পেজে হচ্ছে এটা ডিটেল মডিউল আপনারা পেয়ে যাবেন। সো আপনারা আসলে এই প্রথম ব্যাচটা নিয়ে, যেহেতু এটা প্রথম ব্যাচ এবং আমি বলতে পারি এটা হচ্ছে ইআরপি সলিউশনের হচ্ছে বেস্ট একটা ব্যাচ বাংলাদেশে। সো এইটা নিয়ে আসলে আপনার প্ল্যানিংটা কি, এটি তো আপনি যদি বলেন। আসলে আমরা কিন্তু মানে সব থেকে বেশি যেখানে ভুগছি এখন সেটা হচ্ছে আপনার দক্ষ জনশক্তির। আচ্ছা আচ্ছা। এই সেক্টরটাতে এখন অনেক বেশি প্রয়োজন, কিন্তু দক্ষতা নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে। রাইট, কিন্তু এই সেক্টরটাতে রাইট, বলছি পার্টিকুলারলি সেটা কি, সেটা হচ্ছে যে অনেক অর্গানাইজেশনে আমরা যখন ইআরপি ইমপ্লিমেন্ট করি তারা শুধু একটা কথাই বলে, মানে ইমপ্লিমেন্টেশনে আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যারা এখন জব করছেন তারা ইআরপি তো অত এডুকেটেড না। আচ্ছা। তো আমাদের ইমপ্লিমেন্টেশন করতে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন ফেজটা ডিলে হয় এবং অনেক ক্ষেত্রে অনেক বেশি ডিলে হয়ে যায়, তার সাথে কি কস্ট ইনভলভ অবশ্যই। তো যেই কারণে মানে মালিক পক্ষই, কোম্পানির মালিক পক্ষই বলেন যে ভাই আপনারা আমাদেরকে রিসোর্স দেন, 2টা রিসোর্স দেন, আমি তাহলে আমার পুরা বিজনেসটাকে গুছিয়ে নিই। তো আমাদের মূল এক্সপেকটেশন আসলে প্রথমত হচ্ছে ইন্ডাস্ট্রিতে, আমি আপনাকে এখন বলতে পারি খুব সিম্পলি, সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে 15 জন লোকের রিকোয়ারমেন্ট আছে আপনার কাছে। আমার এই মুহূর্তে 15 জন লোককে আমি এখন জব দিতে পারবো এই মুহূর্তে দেশে। এবং মানে ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় কথা কি, মানে আইটিতে বা এই ইআরপিতে যে কাজ মানে যেই এক্সপার্টাইজটা যার থাকে সে কিন্তু তার উন্নতিটাও কিন্তু অনেক দ্রুত হবে। কারণ এই রিসোর্সটার অনেক রিকোয়ারমেন্ট, ফাংশনালি যেই রিসোর্সটা আছে আর কি। তো এইটা একটা ব্যাপার সব থেকে, তো এইখানে আমাদের ফোকাস। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে বাইরে যান, ইউরোপে যান, অনেকে পড়াশোনা পারপাজে যান, ওয়ার্ক পারপাজে যান, তো ওখানে গেলে যদি একজন জানে মানে কোন কোম্পানিতে যায়, যদি সে যদি সফটওয়্যার অপারেট করতে পারে
তাইলে কিন্তু সে কিন্তু চলে যায় কোথায়, একটা ভালো পজিশনে কিন্তু, রাইট। রাইট। সো এই জায়গাটাতে কিন্তু আমাদের ফোকাস অনেক বেশি। তারপরে হচ্ছে যারা কাজ করবে অনলাইনে কাজ করতে পারে, তারপরে ইভেন আমার ইন্ডাস্ট্রিতে, আমার নিজের কোম্পানিতেই এখন 5 জন লোক নিতে হবে, 5 জন লোক নিতে হবে আমার নিজের কোম্পানি, ওডো এক্সপার্ট। ওডো এক্সপার্ট নিতে হবে। এখন এই জায়গাটা তো রেডিমেড রিসোর্স নাই, শুধুমাত্র এই কারণে কিন্তু এই আমাদের এই কোর্সটা আচ্ছা লঞ্চ। সরি, এটা আসলে এক্সাক্ট কত মাসের কোর্স? এটা এক্স্যাক্টলি হচ্ছে আপনার ওডো যেভাবে এটাকে ডিজাইন করেছে, ওরা করেছে হচ্ছে আপনার 36 আওয়ার্স। 36 আওয়ার্স। আমরা যেটা করেছি সেটাকে হ্যান্ডস অনটা আরও বেশি কেসটাকে বাড়িয়ে আমরা এটা 48 আওয়ার্স করে দিয়েছি। তার মানে হচ্ছে আপনার 2 মাস। 2 মাস, মানে 24 দিন 48 ঘন্টা ক্লাস, রাইট। সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন, রাইট। আচ্ছা, মানে এই কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে প্রথম ব্যাচ? উই আর এক্সপেক্টেড টু স্টার্ট ইট 15th of January 26। তার মানে যারা আজকে এখানে অডিয়েন্স আছেন, নতুন বছর 2026 সাল আসতেছে এবং আমরা এই 2026 সালে একটা স্কিল থেকে স্টার্ট করতে পারি এবং সেটা টোটালটাই ডিফারেন্ট। সেখানে হচ্ছে আপনি ইআরপি সলিউশন নিয়ে শিখে আপনার কেরিয়ার তৈরি করতে পারেন। এর জন্য রাইজ আপ ক্লাস কিন্তু এই চমৎকার একটা কোর্স নিয়ে আসতেছে এবং স্টার্ট হবে হচ্ছে 15ই জানুয়ারি 2026। Right. এবং এই ওডো সম্পর্কে প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ারে আপনারা আমাদের টোটাল কোর্স এবং কোর্সে কি শেখানো হবে এবং মডিউলগুলোর পরিচিত নিয়ে আপনাদের আগামী জানুয়ারি মাসের প্রথম শুক্রবার 2 তারিখ একটা ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে। এর জন্য আপনারা এখানে ফর্ম পেয়ে যাবেন রাইজ আপ ক্লাস পেজে, যে ফর্মটা ফিল আপ করলে আপনি ওই ক্লাসের লিঙ্ক মেসেজে চলে যাবে, আপনি এখান থেকে ক্লাসে জয়েন করতে পারবেন। সো রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই পডকাস্টে আসার জন্য এবং একটা খুবই চমৎকার ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে আমি অনেক বেশি জানতাম না। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ ফ্রি ক্লাসে আমাদের সকল অডিয়েন্স আপনাকে প্রপারলি দেখতে পারবে এই প্রত্যাশা করতেছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এবং আমি আশা করি যে আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা যেন সাকসেস হয় এবং অনেক মানুষ যেন এখানে অনেক বেশি কর্মসংস্থান বা অবশ্যই রাইজ আপ ক্লাস থ্যাংক ইউ সবসময় কর্মসংস্থান নিয়ে কাজ করে থাকেন, বিশেষ করে আমাদের প্রিভিয়াস সকল প্রোগ্রাম এবং সেখানে রিভিউগুলো আপনারা অলরেডি আমাদের পেজে গেলে দেখবেন। আমরা চেষ্টা করি একটা মডিউলকে আমরা যে কারিকুলামটা দিয়ে থাকি সেটা স্কিলের উপরে হোক অথবা হচ্ছে সফট স্কিলের উপরে হোক না কেন, অথবা ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে হোক, যেটা সর্বোচ্চটুকু এখান থেকে যাতে একটা স্টুডেন্টকে আমরা ডেলিভার করতে পারি এর জন্য সকল প্রসেসগুলো এখানে দেওয়া আছে। তারই ধারাবাহিকতায় এই ওডো ইউনিভার্সিটি কোর্স, এবং আমরা ইনশাআল্লাহ আগামী 15 তারিখ এটা শুরু করতেছি এবং 10 তারিখ এটার ফ্রি ক্লাসে অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারাই ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, সেখানে আপনারা আরও ডিটেল সম্পর্কে জানতে পারবেন। সো আজকে আর বেশি লেন্দি করব না, এই পর্যন্তই। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, টোটাল পডকাস্টটা যারা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাইজ আপ ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমাদের এই যে ওডো ইউনিভার্সিটি কোর্সের যারা অডিয়েন্স, তাদেরকে আগাম ওয়েলকাম জানাচ্ছি। সো পরিশেষে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে মূলত টেক ইন্ডাস্ট্রি বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রি, এটার গ্রোথ যখন হয় ওই সময়টাতে বেসিক্যালি হচ্ছে যারা ফার্স্ট স্টেজে থাকে এদের Right. ভ্যালুটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে। সো আমি মনে করি ইআরপি সলিউশন নিয়ে বাংলাদেশে রাইজ আপ ক্লাস আপনাদের মাধ্যমেই এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করে, এই কোর্সটাকে বাস্তবায়ন করে আপনাদেরকে একটা প্লেসমেন্ট দেওয়ার মধ্য দিয়ে আমরা এটাকে কন্টিনিউ করব এবং দেশে এবং দেশের বাইরে যাতে জব সেক্টরে রাইজ আপ ক্লাসের স্টুডেন্টরা থাকে এই প্রত্যাশা করি। আজকের এই পডকাস্টটা শেষ করছি। যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01886415787, আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।